কেমন আশিক রাসূল ছিলেন, রাসূলকে দেখার জন্য পাগল হয়ে গিয়েছিল ওয়াইসুল কারণী। আবার লিখছে, হে পয়গম্বর, আমি আপনার সাথে কোন একটা যুদ্ধে অংশগ্রহণ করবার চাই। আল্লাহু আকবার। কোন একটা যুদ্ধে আমি অংশগ্রহণ করবার চাই। আল্লাহর রাসূল সরকার দু আলম নবী বলেন, হে ওয়াইস, আমার সাথে তোর যুদ্ধে যাওয়ার দরকার নাই। এই যুদ্ধের চাইতে দামি জিনিস আল্লাহ পাক তোর ঘরে রাখছে। তোর মার খেদমত কর। মার খেদমতের কথা ওয়াইসুল কারণীকে আল্লাহর রাসূল সরকার দু আলম নবী এত গুরুত্ব দিয়েছেন। ওই সময় একটা যুদ্ধ চলমান ছিল, যে যুদ্ধটা উহুদ যুদ্ধ নামে পরিচিত। উহুদ যুদ্ধের ময়দানে সরকার দু আলম নবী বলেন, জিহাদের ময়দানে যুদ্ধ করার জন্য যে শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম, ওই শরীর থেকে ইসলামের জন্য, কুরআনের জন্য রক্ত ঝরিয়েছে। যাকে না বানাইলে আল্লাহ দুনিয়া বানাতেন না, যার জন্য আসমান জমিন, যার জন্য আমরা, ওই শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম, ওই শরীর থেকে রক্ত মুবারক ঝরিয়েছে। শুধু টানা 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 এই যে দাঁত দেখতেছেন, ওই উহুদের যুদ্ধে রাসূলের দাঁত মুবারক শহীদ হয়ে গেছে। এই কথা ওয়াইসুল কারণী শুনছে। ওয়াইসুল কারণী বলে, আমার মতো হতভাগা কেউ নেই। আমি রাসূলের সাথে যুদ্ধে যাইতে পারি নাই, অংশগ্রহণ করতে পারলাম না। আমার মতো কপাল পোড়ার কেউ নাই। ওয়াইসুল কারণী এই দিক দিয়ে বলে আর চিৎকার করে, আবার তার কানের মধ্যে খবর আসছে রাসূলের দাঁত পড়ে গেছে। দেখেন না কেমন আশিক রাসূল ছিলেন, কেমন মুহাব্বত করতেন আল্লাহর রাসূলকে। যখন শুনছে রাসূলের দাঁত পড়ে গেছে, ওয়াইসুল কারণী রাখতে পারেন, আল্লাহর রাসূলের একটা দাঁত পড়ে গেছে আর আমার মুখের মধ্যে দাঁত থাকবে, এটা হতে পারে না। আল্লাহু আকবার। আমার মুখের মধ্যে দাঁত থাকবে, এটা হতে পারে না। একটা একটা কইরা তাজা দাঁতগুলা টাইনা উঠে ফেলছে। আল্লাহু আকবার। একটা একটা কইরা তাজা দাঁতগুলা উঠাইলে কত যন্ত্রণা। সামনে যাইলেও গুনাহ, পিছনে যাইলেও গুনাহ, গুনাহ আর গুনাহ। এত গুনাহ করার সুযোগ থাকার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানের মধ্যে কবুল করেছেন। এই জন্য পড়েন না আলহামদুলিল্লাহ। আমরা যদি চাইতাম কোন গুনাহ কাজের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া, যদি আমরা চাইতাম ওই গুনাহ কাজের মধ্যে যাইব, আমরা কিন্তু পারতাম। আমরা পারতাম, নিয়ত করলেই হয়ে যেত। কিন্তু আমরা নিয়ত করছি যে আলিসুর রহমান জান্নাতের বাগানে আসবো। দেখেন না সুসংবাদ কি, আমার মালিক বলেন, আমার বান্দারা যেহেতু আলিসুর রহমান জান্নাতের বাগানে যাবার জন্য নিয়ত করছে, যা তার আমলনামার মধ্যে সব লিখতে শুনেছি। যারা সুবহানাল্লাহ কইছে না, আপনাদের মনে সব লাগতো না, লাগবো নিও। সুবহানাল্লাহ জুড়ে করেন না সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। শুধু নিয়ত করছি, এখনো কিন্তু বাড়ির থেকে আসি নাই। এই যে আপনাদের মাদ্রাসার মাহফিল হয়, এইটাকে 2 দিন আগে জানেন নাকি যেই দিন তারিখ হয়েছে ওই দিনই জানেন? যেদিন তারিখ হয়েছে ওই দিনই কিন্তু আপনারা জানেন, আমরাও জানি, কারণ আমাদের সাথে যোগাযোগ করিয়া আমার উস্তাদুল আসাতিজা এই তারিখ ডেট করছেন। তো এই যে আমরা নিয়ত করলাম বাগে জান্নাত পুরাতন মাদ্রাসার মাহফিলের মধ্যে আমরা আসবো, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা যেহেতু নিয়ত করছে, নিয়ত করতে দেরি হয়েছে, আর আমলনামার মধ্যে তোমরা সব লিখতে দেরি করো না। আবার এই বান্দাটাই যদি আবার গুনাহ করার জন্য নিয়ত করে, দেখেন না আমার মালিক আমাদের কি কত মহব্বত, কত ভালোবাসেন
ওই মোহাব্বত ভালোবাসাটা কিন্তু আমরা বুঝি না। আল্লাহ পাক যে আমাদেরকে কত মোহাব্বত কত ভালোবাসেন এটা কিন্তু আমরা বুঝি। আমরা দুনিয়া বুঝি, আমরা দুনিয়া বুঝি, টাকা বুঝি, বাড়ি ঘরদের বুঝি, আমার মালিকের মোহাব্বত আমরা বুঝি না। আমরা বুঝি একমাত্র দুনিয়া দুনিয়া দুনিয়া, আমরা বুঝি বাড়ি গাড়ি গাড়ি, আমরা আল্লাহ তাআলার ভালোবাসা বুঝি না। আল্লাহ পাক কেমন আমাদেরকে মোহাব্বত কেমন ভালোবাসেন। যে বান্দাটাই এখানে আসার জন্য নিয়ত করলেন ওই বান্দার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা সব লেখার আদেশ করছেন। কিন্তু আবার এই বান্দাটাই যদি গানে যাওয়ার জন্য নিয়ত করে, এই বান্দাটাই যদি আবার, এই যুবকটাই যদি আবার একটা মেয়েকে ডিস্টার্ব করার নিয়ত করে, আল্লাহ পাকের কাছে ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনার বান্দা ভালো কাজ করার জন্য নিয়ত করলো, তো সব লেখার আদেশ করলেন, এখন আপনার এই বান্দাটাই তো আবার গুনাহ করার নিয়ত করছে, এখন কি করব? আমার মালিক ডাক দিয়ে বলেন, ভালো কাজের নিয়ত করছে, সব লেখার আদেশ দিলাম, এখন মন্দ কাজের নিয়ত করলো, এখন কি গুনাহ লিখবা? না 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 না, এখন গুনাহ লিখবা না। আল্লাহু আকবার। আমার মালিক বলেন, খারাপ কাজের নিয়ত করলো, এখন কি গুনাহ লিখবা? না 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 না, কারণ কি জানো, ওই বান্দাটা এখন নিয়ত করছে, একটু পরে তো নিয়তটা পরিবর্তন হইয়া গুনার কাজের মধ্যে নাও যেতে পারে। আমার মালিক বলেন, আমি আমার একটা বান্দাকেও জাহান্নামে পাঠানোর জন্য বানাই নাই। সুবহানাল্লাহ কইতেন না? আমার মালিক বলেন, আমি আমার একটা বান্দাকেও জাহান্নামে যাওয়ার জন্য বানাই না, আমি আমার প্রত্যেকটা বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মানুষ আছে, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, নাসারা বলেন, ইহুদি বলেন, মুসলমান বলেন, প্রত্যেকটা বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাত বানাইছে। সুবহানাল্লাহ। হিন্দুদের জন্য আমার মালিক জান্নাত বানাইছে, খ্রিস্টানদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানাইছে, ইহুদির জন্য আল্লাহ তাআলা জান্নাত বানাইছে, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত বানাইছেন। কিন্তু এই যে জান্নাতটা, এই মাইকটা কেন করে ভাই, একটু সাউন্ড ঠিক করো। হে ভাই, আমাদের জন্য যে আল্লাহ জান্নাতটা বানাইলেন, হিন্দুদের জন্য যে জান্নাত আল্লাহ বানাইলেন, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ জান্নাত বানাইছে। কিন্তু হিন্দু খ্রিস্টান বলতো নাসারা ইহুদিরা তারা জান্নাত পাইবে না, জান্নাতের মালিক একমাত্র আমরা। আল্লাহু আকবার। একমাত্র জান্নাতের মালিক আমরা, অন্য বিতরবীরা জান্নাত পাবে না। কারণ কি, আমার মালিক তো বললো খালিদিনা ফি নারি জাহান্নাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তারা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে, আর জান্নাত পাইবে একমাত্র ঈমানওয়ালারা, যাদের ভিতরে ঈমান আছে, তারাই একমাত্র জান্নাতের মালিক, জান্নাত পেয়ে যাবে। আমরা জান্নাত পাবো আমরা। কিন্তু আল্লাহ পাক তো খ্রিস্টানের জন্য জান্নাত বানাইছে, ইহুদিদের জন্য তো আল্লাহ পাক জান্নাত বানাইছে। ওই জান্নাতগুলা কি করবেন? আচ্ছা, দুনিয়ার মধ্যে আমরা অনেক অফিসের মধ্যে কাজ করি, অনেক ফ্যাক্টরির মধ্যে কাজ করি, যে কাজগুলা করতে চাইলে সকাল 8টা থেকে বিকাল 8টা পর্যন্ত একটা মূল ডিউটির একটা সিস্টেম আছে না নাই? আর যেরকম এখন সকাল 8টা থেকে বিকাল 8টা পর্যন্ত অথবা 5টা পর্যন্ত, এটা হলো মূল ডিউটি, আপনার মূল ডিউটি। কিন্তু এর বাইরে ওভারটাইম করার সিস্টেম আছে না নাই? আর যেরকম ওই ওভারটাইম যে করেন আপনারা, এই ওভারটাইম করলে কি মাগনা ওভারটাইম করেন নাকি টাকার বিনিময়ে করেন? টাকার বিনিময়ে করি। কারণ কি, যদি
এই সময়টা নষ্ট করলাম। যদি টাকা না পাই, কোনো আল্লাহর বান্দা বেককলেরা মাগনা মাগনা মালিকের গোলামি করবে না। একটা হলো সকাল থেকে বিকাল পর্যন্ত, এটা হলো তার মূল ডিউটি। এই মূল ডিউটির একটা মুনাফা ধরা আছে 10, 15, 20, 25, 30 হাজার টাকা তোমার, এটা মূল ডিউটির, এটা তোমরা পেয়ে যাইবা। কিন্তু আরেকটা আছে ওভারটাইম। এই ওভারটাইম করতে যাইলে আলাদা তোমাদের জন্য মুনাফা আছে, আলাদা বেতন নির্ধারিত করা আছে। তদ্রুপ আমার তোমার জন্য আল্লাহ পাকের মূল ডিউটি হলো ফজরের নামাজ। আমার তোমার জন্য আল্লাহ পাকের মূল ডিউটি হলো জোহরের নামাজ। আমার তোমার জন্য আল্লাহ পাকের মূল ডিউটি হলো আসরের নামাজ। আমার তোমার জন্য আল্লাহ পাকের মূল ডিউটি হলো মাগরিবের নামাজ। আমার তোমার জন্য আল্লাহ পাকের মূল ডিউটি হলো ইশারের নামাজ। আমার তোমার জন্য আল্লাহ পাকের মূল ডিউটি হলো বিতরের নামাজ। আমার তোমার জন্য আল্লাহ পাকের মূল ডিউটি হলো রমজানের রোজা রাখা। আমার তোমার জন্য আল্লাহ পাকের মূল ডিউটি হলো আমার উপর যদি যাকাত ফরজ হয়ে যায় যাকাত প্রদান করা, আমার উপর যদি হজ ফরজ হয়ে যায় হজে যাওয়া। এইগুলা হচ্ছে আমার তোমার জন্য এটা মূল ডিউটি। এইগুলা যারা ঠিকমতো আদায় করবে, পুঙ্খানুপুঙ্খানুভাবে যারা আদায় করবে, আমার মালিক করেন আমি আল্লাহ যে বান্দার জন্য জান্নাতটা বানাইলাম, ওই জান্নাতটা আমি আল্লাহ তার ওই বান্দাকে দান করে দেব। কিন্তু আরেকটা সুসংবাদ আমাদের জন্য, এই যে আমরা অফিসের মধ্যে ওভারটাইম করলে আলাদা টাকা পাই কিনা? আলাদা টাকা পাই না ওভারটাইম করলে? আমাদের জন্য তাহাজ্জুদের নামাজ হচ্ছে একটা ওভারটাইম, ইশরাকের নামাজ হলো ওভারটাইম, নফল রোজা হলো ওভারটাইম। এই যে নফল ইবাদত, নফল বন্দেগিগুলো করে হলো ওভারটাইম করতেছি আমরা। মূল ডিউটি হলো ওই যে ফরজ বিধান ওয়াজিবগুলো যে আছে ওইগুলা হলো মূল ডিউটি। কিন্তু নফল ইবাদত যা আছে এইগুলা হলো আমার আপনার জন্য ওভারটাইম। এই যে ওভারটাইম করলাম, আমার মালিক ডাক দিয়ে বলেন, এই যে আবু জাহেলের জান্নাত আছে, আবু লাহাবের জন্য যে জান্নাত আমি বানাইলাম, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা কি জান্নাত পাইবে? আর জোরে কোন, আরে কথা কয় না, আরো জোরে কোন পাইবে তারা? আর আওয়াজ দিয়ে বলেন পাবে? জীবনেও পাইবে না। কারণ কি? তারা তো ঈমানওয়ালা না, তাদের অন্তরের মধ্যে তো আল্লাহ পাকের প্রতি বিশ্বাস নাই। তারা যদি আল্লাহকে বিশ্বাস করত তাহলে তারা জান্নাতের খাতায় নাম উঠে যেত। যেমন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কল্যাণ নেবার জন্য রওনা হয়ে গিয়েছিল। দেখেন না আল্লাহ পাকের হেদায়েত কেমন একটা জিনিস। নবীজির কল্যাণ নেবার জন্য যে ব্যক্তি রাস্তা দিয়ে রওনা হয়েছেন, নবীর কল্লা ফালায় দিবি, কেউ সাহস পায় না। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহস পেয়েছে। আল্লাহ রাসূল সরকার তো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় বলেন, হে পয়গম্বর, হে সরকার, আমি আপনার কল্লা নেবার জন্য আসি নাই, তরবারটা নেন, আমার কল্লা আপনার কাছে বিছিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওই ওমর ফারুক কত কাফের ছিলেন, ঈমান আনার পরে আল্লাহ তাআলা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এই যে আবু লাহাব, উতবা, শাইবা তারা জান্নাত পাইবে না। কারণ কি জানো? তারা তো আল্লাহ পাকের গোলামি করে না, তারা আমার নবীর বিরুদ্ধাচরণ করছে, তারা আমার নবীকে কষ্ট দিয়েছে। এই জন্যই তো তারা জান্নাত পাইবে না। আল্লাহ পাক বলেন, তাদের জন্য যে আমি জান্নাতটা বানাইলাম, এই জান্নাতগুলোকে আমার কাছে রেখে দিব না, না, না। এই জান্নাতগুলা ঈমানওয়ালারা যে মূল ডিউটি পালন করার পরেও তারা তাহাজ্জুদ ছাড়ে নাই,
তারা যে আইশাক ছাড়ে নাই, তারা নফল রোজা যে ছাড়ে নাই, ওই বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা আবু জাহেলের জান্নাত উপহার দিয়ে দিব। বাড়িতে যায় সুবহানাল্লাহ করেন, বাড়িতে যায় সুবহানাল্লাহ কোন না, আর চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত মুহাব্বত, কত ভালোবাসেন আমাদের। আল্লাহর মুহাব্বত, ভালোবাসা যদি আমরা বুঝতাম, দুনিয়ার কোন জমিদারগিরি, দুনিয়ার কোন রং তামাশা আমার অন্তরের মধ্যে ফিট করতে পারতাম না। আল্লাহ যে কত মুহাব্বত, কত ভালোবাসেন আমাদেরকে, কত মায়া দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। যদি এটা বুঝতাম, দুনিয়ার বাড়ি গাড়ি নারী এই দিকে লোভ থাকতো না, একমাত্র লোভ থাকতো আল্লাহর দিকে। ঠিক কিনা জোরে কান, জোরে কান। দুনিয়ার মধ্যে যে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, এটার একটা উদ্দেশ্য আছে না নাই? আর জোরে কান। নাকি খালি খামো আর ঘুমামো এই জন্য আল্লাহ পাঠাইছেনিও না। আল্লাহ পাক শুধু খাওয়া দাওয়া ঘুমানোর জন্য আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাই নাই। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি আমার গোলামি করার জন্য। কার গোলামি? আর জোরে বলেন, আর আওয়াজ দিয়ে আল্লাহ কি ডাক দেন না? আল্লাহ। আওয়াজ হয় নাই, আওয়াজ হয় নাই, আর উচ্চ স্বরে ডাক দেন না আল্লাহ। আল্লাহর গোলামি, আল্লাহর গোলামিকে সুদ খাওয়া। আরো যেরকম আজকে আমার মসজিদে, জুমার মসজিদে বয়ান করেছে, আমার মুসল্লি এক দুইটা এখানে আছে, তারা জানে আমি তো সুদ নিয়ে কেমন কথা বলি। আল্লাহর গোলামিকে সুদ খাওয়া নিও, ঘুষ খাওয়া। এই যেটা উঠতে যাবো কেমন করবো এই দলের লোক। খারাপ কথা বলতেছি, কথা কি ঠিক আছে নি? বয়ান চলবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আল্লাহর গোলামিকে সুদ খাওয়া, আরো যেরকম ঘুষ খাওয়া, চাঁদাবাজি করা। হে যুবকরা, যৌবনের শক্তি পাইয়া আল্লাহর গোলামিকে মেয়েদেরকে ডিস্টার্ব করা। হে যুবকরা, আল্লাহর গোলামিকে গাঞ্জা খাওয়া, আল্লাহর গোলামিকে ইয়াবা খাওয়া, আল্লাহর গোলামিকে রাস্তায় মেয়ে দেখলে তার পিছনে পিছনে ঘোরা। না না না, আল্লাহর গোলামি কোন গোলা? যখনই মসজিদের মাইকে মুয়াজ্জিন সাহেব আমাদেরকে ডাক মারবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলিয়া, তখন দুনিয়ার মুহাব্বত বাদ দিয়া, আল্লাহর মুহাব্বত তে পাগল হইয়া, সব কিছু বাদ দিয়া মসজিদের মধ্যে উপস্থিত হওয়ার নামই হচ্ছে আল্লাহর গোলাম। যদি কোন ব্যক্তির মুহাব্বত, ভালোবাসা আল্লাহর জন্য হয়ে যায়, ভালোবাসা এমন একটা জিনিসের নাম, ভালোবাসা এমন একটা দৌলতের নাম। দেখেন না, দুনিয়ার মধ্যে যুবক যুবতী ভালোবাসলে মা বাবার ভালোবাসা তার কাছে তুচ্ছ হয়ে যায়, ঠিক না? একটা যুবক একটা যুবতীকে যখন মুহাব্বত, ভালোবাসে, প্রেম ভালোবাসা, ইটিস যাকে বলা হয়, দুনিয়ার সব ভালোবাসা তার কাছে তুচ্ছ। দুইজন হাত দুনিয়া খাইবে কি, কি করবে না করব, সেই দিকে খেয়াল কিন্তু তাদের নাই। আগে হিজরত করো, আছে না নাই? আর যখন আছে না নাই? এই সবের কাজ মনে হয় আপনাদের এলাকায় নাই, আসেনিও, অভাব নাই। এই হচ্ছে ভালোবাসা। মা এত মুহাব্বতের জিনিস, বাবা এত মুহাব্বতের জিনিস। মার কষ্ট, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মার কষ্ট যদি এক পাল্লাই রাখা হয়, সারা দুনিয়ার কষ্ট যদি আরেক পাল্লাই রাখা হয়, মার কষ্টটাই তৃপ্তি হয়ে যাবে। মার মতো আপন, মার মতো ভালোবাসার জিনিস দুনিয়ার মধ্যে আর কিছু আসেনি না বাজান। যার মা নাই সে বুঝে মা হারা কত বেদনা, যার বাবা নেই সে বুঝে বাবা হারা কত বেদনা। মার মতো আপন দুনিয়ার মধ্যে আর কেউ নাই। যার মা নাই তারা তো এই মাহফিল থেকে বাড়িতে যাওয়ার পরে আম্মা বলিয়া ডাক দিতে পারবে না। যার বাবা নেই তারা তো আব্বা বলিয়া ডাক দিতে পারবে না। হে বাজান, এখানে অনেক মা হারা বাবা হারা সন্তান আছে। যে মা হারা বাবা হারা সন্তান গুলা, আমার তো বাবা আছে মা আছে, আমি বুঝবো না মা হারা বাবা হারা কত যন্ত্রণা। কারণ কি, যার যা নাই সে বুঝে সেটার কদর, যার হাত নাই সে বুঝে হাতের মর্যাদা, যার পা নাই সে
বুঝে পায়ের মর্যাদা, যার চোখ নাই সে বুঝে চোখের মর্যাদা। দেখো না আল্লাহ পাক আমাদেরকে ফ্রি ফ্রি মাথা থেকে পা পর্যন্ত কোটি কোটি টাকার জিনিস দিয়ে রাখছেন। ফ্রি ফ্রি যখন একটা অসুস্থ হয়ে যায়, একটা চোখ দিয়ে যদি একটু ঝাপসা দেখি তাহলে বোঝা যায় ওই চোখের অসুস্থতা কত বড় কঠিন যন্ত্রণা। মা যার নাই, বাবা যার নাই, তাদের জন্য দোয়া করি আল্লাহ গো ওই আব্বা আম্মার কবরকে আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সবাই বলেন আমিন। আর যার মা বাবা আছে তোমাদেরকে বলছি, আল্লাহ পাক এই মা বাবার ব্যাপারে এত সুন্দর করে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আমার মালিক ডাক দিয়ে বলে, হে আমার উম্মতের, হে আমার বান্দারা, যে পর্যন্ত তোদের হায়াত আছে ওই পর্যন্ত তো আমার গোলামি করা তোদের উপর ফরজ। কার গোলামি? আরে চিৎকার মেরে আল্লাহকে ডাক দেন না আল্লাহ। আপনারা আল্লাহকে একটু মুহাব্বতের সহিত ডাক দিতে পারেনি না? আরো আওয়াজ দিয়া উচ্চ সুরে মুহাব্বতের সহিত আল্লাহকে ডাক দেন তো আল্লাহ। আল্লাহ পাক বলেন, যে পর্যন্ত তোমার হায়াত আছে ওই পর্যন্ত তো আমার গোলামি করা ফরজ আইন বিধান। তদ্রুপ শুধু আমার গোলামি করা ফরজ আইন বিধান এমনটা না, তোমার আব্বা আম্মা যে পর্যন্ত বাইচা আছে, জীবিত আছে, তোমার আব্বা আম্মা খেদমত করা, তাদের সাথে সদ্ব্যবহার করাও তোমার উপর ফরজ আইন। এখানে এমন অনেক বান্দা আছে যারা সুন্দরী ফুটফুটে নারী পাইয়ে মারে ভুইলা যায়, আছে না নাই? আরো যেরকম আছে না নাই? হে কপাল পোড়া, মা হারাইলে বুঝবি মা কত বড় একটা সম্পদ ছিল। বাবা হারাইলে বুঝবি বাবা কত সম্পদ। আমার এক মুসল্লির নাম সিয়াম, যুবক একটা সন্তান, আগে কত স্বাস্থ্য দেহ অনাত্ম ছিল, মা মারা গেছে 3-4 দিন হলো। এই মার জন্য কান্না করতে করতে তার স্বাস্থ্যটাই শেষ করে দিয়েছি। এই হলো মা। তোমার দুনিয়ার কিচ্ছু নাই, কিন্তু মা বাবা আছে তোমার মতো বড় লোক আর কেউ নাই। তোমার সব আছে, তোমার বাড়ি আছে, গাড়ি আছে, তোমার বউ আছে, সন্তান আছে, কিন্তু মা নামক দৌলত নাই। তোমার মতো মিসকিন গরিব দুনিয়ার মধ্যে আর কেউ নাই। আরে মার খেদমত করলে কেউ ছোট হয় না। মা বাবার খেদমত, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করলে কেউ ছোট হয় না। আল্লাহ তাআলা মা বাবার খেদমত করার কারণে আল্লাহ পাক এত উচ্চ মর্যাদা দান করেন। রাসূলের জামানায় একজন ব্যক্তি মুসলমান হয়েছিলেন। রাসূলের জামানায় একজন ব্যক্তি মুসলমান হলো, কিন্তু মুসলমান হওয়ার পরে রাসূলকে দেখতে পারে নাই, এই জন্য সাহাবী হয় নাই। যদি রাসূলকে দেখতে পারত তাহলে তো সাহাবী হয়ে যেত। আল্লাহর রাসূল সরকার দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখলেন এক ব্যক্তি, হে সরকার, আমি আপনার কাছে আমি কালিমা পড়তে চাই এবং আমি আপনাকে অনেক মহব্বত ভালোবাসি। আপনার একজন আশিক, আমি আশিক, আমি আপনার একজন আশিক, আমি আপনার সাথে
মুলাকাত করিয়া মুসলমান হইবার চাই। আল্লাহর রাসূল সরকার দু আলম নবী বলেন, তুমি ওইখানে একজনের হাতে ধরে মুসলমান হয়ে যাও। মুসলমান হয়ে গেলেন, তারপরে তার সমস্যাটা বললেন। আমার মা একজন আছে, যে মা অসুস্থতা, মাকে দেখার মতো আর কেউ নাই, কিন্তু আমি আপনার কাছে আসতে পারি না। আল্লাহ রাসূল সরকার দু আলম নবীকে চিঠি লেখার পর নিচে আবার নাম লিখে দিয়েছে, নাম হলো ওয়াইসুল কারনি রাহমাতুল্লাহি আলাইহি। ওয়াইসুল কারনি রাহমাতুল্লাহি আলাইহি নাম লিখে দিয়েছে ওয়াইসুল কারনি। এখন আল্লাহর রাসূল সরকার দু আলম নবীর কাছে চিঠি পাওয়ার পর আল্লাহর রাসূল সরকার দু আলম নবী বলেন, হে ওয়াইস, তোমার মা যেহেতু জীবিত আছে, আমার সাথে মুলাকাত করার চাইতে তোর মার খেদমত করা তোর কাছে বেশি জরুরি। সুবহানাল্লাহ। আমার সাথে মুলাকাত করার চাইতে তোর মার পায়খানা পরিষ্কার করা জরুরি। আমার সাথে মুলাকাত করার চাইতে তোর মাকে গোসল করা জরুরি। আল্লাহু আকবার। আর আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সরকার দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দাম মাকে দিবেন। আল্লাহর রাসূল সরকার দু আলম নবী হাদিসের মধ্যে ঘোষণা করেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, সন্তানের জন্য মায়ের পায়ের নিচে হলো জান্নাত। সরকার দু আলম নবী ডাক দিয়ে বলেন, ওয়াইসুল কারনি রে, আমার সাথে তোর মুলাকাতের কোনো দরকার নেই, তুই যা তোর মার খেদমত কর। ওয়াইসুল কারনি আল্লাহর রাসূলের কথা শুনে মার খেদমত শুরু করেছেন। কয়েকদিন পরে আবার চিঠি লিখলেন, হে সরকার, আমার অন্তর তো আপনাকে না দেখে থাকতে পারতেছি না, মনটা তো চাই আপনার সাথে একটু দিদার করতে। কেমন আশিক রাসূল ছিলেন, রাসূলকে দেখার জন্য পাগল হয়ে গিয়েছিল ওয়াইসুল কারনি। আবার লিখছে, হে পয়গম্বর, আমি আপনার সাথে কোন একটা যুদ্ধে অংশগ্রহণ করবার চাই। আল্লাহু আকবার। কোন একটা যুদ্ধে আমি অংশগ্রহণ করবার চাই। আল্লাহর রাসূল সরকার দু আলম নবী বলেন, হে ওয়াইস, আমার সাথে তোর যুদ্ধে যাওয়ার দরকার নাই, এই যুদ্ধের চাইতে দামি জিনিস আল্লাহ পাক তোর ঘরে রাখছে। তোর মার খেদমত কর। মার খেদমতের কথা ওয়াইসুল কারনিকে আল্লাহর রাসূল সরকার দু আলম নবী এত গুরুত্ব দিয়েছেন। ওই সময় একটা যুদ্ধ চলমান ছিল, যে যুদ্ধটা উহুদ যুদ্ধ নামে পরিচিত। উহুদ যুদ্ধের ময়দানে সরকার দু আলম নবী বলেন, জিহাদের ময়দানে যুদ্ধ করার জন্য যে শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম, ওই শরীর থেকে ইসলামের জন্য, কুরআনের জন্য রক্ত ঝরিয়েছে। যাকে না মানলে আল্লাহ দুনিয়া বানাতেন না, যার জন্য আসমান জমিন, যার জন্য আমরা, ওই শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম, ওই শরীর থেকে রক্ত মুবারক ঝরিয়েছে। শুধু টানা 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 এই যে দাঁত দেখতেছেন, ওই উহুদের যুদ্ধে রাসূলের দাঁত মুবারক শহীদ হয়ে গেছে। এই কথা ওয়াইসুল কারনি শুনছে। ওয়াইসুল কারনি বলে, আমার মতো হতভাগা কেউ নেই, আমি রাসূলের সাথে যুদ্ধে যাইতে পারি নাই, অংশগ্রহণ করতে পারলাম না, আমার মতো কপাল পোড়ার কেউ নাই। ওয়াইসুল কারনি এই দিক দিয়ে বলে আর চিৎকার করে, আবার তার কানের মধ্যে খবর আসছে রাসূলের দাঁত পড়ে গেছে। দেখেন না কেমন আশিক রাসূল ছিলেন, কেমন মুহাব্বত করতেন আল্লাহর রাসূলকে। যখন শুনছে রাসূলের দাঁত পড়ে গেছে, ওয়াইসুল কারনি রাখতে বলেন, আল্লাহর রাসূলের একটা দাঁত পড়ে গেছে, আর আমার মুখের মধ্যে দাঁত থাকবে
টাইনে উঠে ফেলছে। আল্লাহু আকবার। একটা একটা কইরা তাজা দাঁতগুলা উঠাইলে কত যন্ত্রণা। দাঁত ব্যথা বলে দাঁত তো এমনিতে উঠানো যায় না, ব্যথা আর ব্যথা। হে আমার বাজানরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কেমন আশিক রাসূল ছিলেন ওয়াইসুল করনি। শুধুমাত্র শুনছে, রাসূলের দাঁত নাই, একটা দাঁত মাত্র পড়ছে। ওয়াইসুল করনি বলে, আল্লাহর রাসূলের একটা দাঁত পড়ছে আর আমার মুখে দাঁত থাকবে, এটা হতে পারে না। একটা একটা কইরা মুখের যতগুলো দাঁত ছিল ওই দাঁতগুলো উঠায় ফেলছে। ওই ওয়াইসুল করনি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর রাসূল যখন দুনিয়া থেকে চিরবিদায়ের জন্য আল্লাহ তাআলার কাছে চলে যাইবেন, আল্লাহ রাসূল সরকার দু আলম নবী আল্লাহ তাআলার কাছে চলে যাইব, তখনও কিন্তু ওয়াইসুল কারণীকে আল্লাহ রাসূল ভুলে নাই। আল্লাহু আকবার। মৃত্যু শয্যায় ভুলে নাই ওয়াইসুল কারণীকে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হে ওমর, তুমি সাহাবী, তুমি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছো। শুধু তা না, আমার পরে যদি কেউ শেষ নবী হইয়া দুনিয়ার মধ্যে আসতো, শেষ নবী হইয়া আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কাউকে পাঠাইতেন, হে ওমর, আল্লাহ তাআলা তোমার শেষ জামানার শেষ নবী, শেষ পয়গম্বর হিসেবে পাঠাইতেন। হে ওমর, তোমার এত দাম, কিন্তু তোমার আমি একটা কথা বইলা যাই, আমার একজন আশিক পাগলা আছে, পাগলা পাগল, একটা পাগল আছে, যে পাগল আমারে ছাড়া কিছু বুঝে নাই, আমারে ছাড়া কিছু বুঝে নাই। ওই পাগলটার কাছে তুমি ওমর দোয়া চাইবা। আল্লাহু আকবার। তুমি ওমর ওই পাগলটার কাছে দোয়া চাইবা। শুধু তা না, শুধু তাই না রে, আমি এই যে একটা তোমার জুব্বা দিয়ে দিতেছি, আমার পাগলা আশিকটাকে সেই জুব্বাটা হাদিয়া দিয়ে দিবা। সুবহানাল্লাহ। একটা জুব্বা হাদিয়া দিয়ে দিবা আমার পাগলা আশিকটাকে। তোমার জন্য দোয়া চাইবা, শুধু তোমার জন্যই দোয়া চাইবা এমনটা না, তুমি আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া চাইবা। কারণ কি জানো রে উম্মত, ওয়াইসুল কারণীর জবানটা এত পবিত্র হয়ে গেছে, মার খেদমত করার কারণে আল্লাহ তাআলা এত দামি বানিয়ে দিয়েছে। এই জবান দিয়ে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই পূরণ করবে। সুবহানাল্লাহ। এই জবান দিয়ে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই পূরণ করবেন। এই জন্যই তো ওয়াইসুল কারণীর কাছে তুমি তোমার জন্য দোয়া চাইতে বললাম, এবং আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া চাইতে বললাম। হে বাজানরা, বলেন না, মা বাবার খেদমত করলে কি আল্লাহ ইজ্জত দেয় নাকি বেইজ্জতি করে? আল্লাহ তাআলা ইজ্জতের মালিক নাকি না অন্য কেউ? ইজ্জতের মালিক কে? চিৎকার মেরে বলেন, কে? ইজ্জতের মালিক আল্লাহ। কেমন ইজ্জতের মালিক? আমার মালিক তো বললো, وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير، وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير، إنك على كل شيء قدير। সম্মানের মালিক কে? অসম্মানের মালিক কে? আচ্ছা বলেন না, এই জায়গার মধ্যে যে আমাদেরকে বসাইছেন কে? আরো চিৎকার মেরে বলেন না, কে? এই যে আমার উস্তাদ সমতুল্লাহ বাজানকে আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে বসাইছেন, এই জায়গাটা কি সম্মানের নাকি অসম্মানের? এই জায়গাটা কি সম্মানের না অসম্মানের?
কিছু কিছু মানুষদেরকে আল্লাহ সম্মানের চেয়ার দান করেন, আবার কিছু মানুষদেরকে আল্লাহ অসম্মানের চেয়ার দান করেন। দুনিয়ার যত এমপি মন্ত্রী রয়েছে তাদের চেয়ারের কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমাদের চেয়ার মৃত্যু পর্যন্ত আল্লাহ দিয়ে দিয়েছে। দেখেন না আমাদের মুরব্বী শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, আমাদের মুরব্বী শাইখুল হাদিস আল্লামা নুরুল হুসাইন কাসেমী রহমতুল্লাহি আলাইহি, আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহি আলাইহি, তারা মৃত্যু পর্যন্ত তাদের জুতাগুলা টানার জন্য মানুষ পাগলের মতো ছুটছে, ঠিক কি না? কিন্তু তার বয়সের সাথে তো কয়েকদিন আগে যে আমাদের দেশ থেকে পলায়ন করছে আমাদের বুবু হাসিনা, আরো যেরকম, ঠিক না? ঠিক না? সম্মানের মালিক কে? সম্মানের মালিক আল্লাহ। এই জন্য তো আল্লাহ পাকের গোলামি করবে তো আল্লাহ সম্মান দান করবেন, আল্লাহ পাকের গোলামি করবে না তো আল্লাহ তোমাকে সম্মান দিবে না, বেইজ্জতি করবেন। দুনিয়ার মধ্যে মা বাবার খেদমত করলে আল্লাহ সম্মান বাড়ায় দেয়, দুনিয়ার মধ্যে মা বাবার খেদমত করবা আল্লাহ তাআলা তোমাকে এমন সম্মান দিবেন তুমি জীবনেও কল্পনা করতে পারবা না। হে বাজানরা, এই জায়গার মধ্যে বসছি মা বাবার দোয়া ছাড়া বসতে পারি নাই, উস্তাদের দোয়া ছাড়া এই জায়গার মধ্যে বসতে পারি নাই। এই জন্য যুবকরা যার মা বাবা জীবিত আছে ওই মা বাবার খেদমত করা জরুরি কিনা? আর আওয়াজ দিয়ে বলেন জরুরি কিনা? তুমি যেমন নেক আমল করবা, যেমন বদ আমল করবা, নেক আমল করলেও তোমার আব্বা আম্মা দুনিয়া থেকে চলে যাইলে যারা গিয়েছেন তাদের আমলনামার মধ্যে একটা ভাগ নেক আমল চলে যাইবে। সুবহানাল্লাহ। তুমি যদি গুনাহ করো, নেক আমল করলে তো যেমন ভাবে চলে যাই কবরে, গুনাহ করলেও একটা ভাগ তোমার আব্বা আম্মা পেয়ে যাইবে। এই জন্য বলি রে বাজান, মা বাবার খেদমত করবা। যার মা নাই তারা কি করবা? তারা জীবনে গুনাহ করবা না। কারণ কি জানো নি? গুনাহ করলে তোমার মা বাবা কবরের মধ্যে ভালো থাকে না, ভালো থাকে না। একটা ওয়াকিয়া মনে হয়ে গেছে, যে ওয়াকিয়াটা হলো একজন আল্লাহর ওলি কবরের পাশে দাঁড়ায়া কবর জিয়ারত করতেছেন। কবর জিয়ারত করার পর কবর জিয়ারত করার পরে সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস, দুরূদ শরীফ, ইস্তিগফার কইরা তাদেরকে হাদিয়া পাঠিয়ে দিলেন। ওই আল্লাহর ওলি ঘুমাইলেন। ঘুমানোর পরে স্বপ্ন দেখে প্রত্যেকটা কবরবাসী, কবরের মানুষ ওই নেকি নেওয়ার জন্য পাগল হয়ে গেছে আর তারা হুড়া শুরু করছে, আমারে দাও, আমারে দাও। একটা মানুষ ওই জায়গার মধ্যে স্থির ভাবে, একটা মহিলা বসে রয়েছে। একটা মহিলা স্থির ভাবে বসে আছে। ডাক দিয়ে বলে, ওই আল্লাহর ওলি আম্মা জান, আপনি বসে রইলেন, সবাই তো পাগল হয়ে গেছে, আপনার কি নেকি দরকার নেই? না না আল্লাহর ওলি, আমার নেকি দরকার নেই। কারণ কি আমার দুনিয়ার মধ্যে একজন নেককার সন্তান আছে, নামাজ আদায় করে, কুরআনুল কারীম তেলাওয়াত করে, ওইগুলা দিয়ে আমার হয়ে যায়, আর বেশি কিছু লাগে না। সুবহানাল্লাহ। এই জন্য নেক আমল করার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? যার মা বাবা নাই তোমরা তো মা বাবাকে খেদমত করতে পারবা না। তাদের কথা হলো নেক আমল করবা, জীবনে বদ আমল করবা না। নেক আমল করলা তোমার আব্বা আম্মার কবরের মধ্যে একটা ভাগ আল্লাহ তাআলা ওই নেক আমলের একটা ভাগ কবরের মধ্যে পাঠিয়ে দিবেন। এই জন্য জীবনেও যাদের মা বাবা নাই, যাদের আত্মীয় স্বজনরা চলে গেছে, আর গুনাহ করবেন নাকি সবের কাজ করবেন? নামাজ পড়েন না জীবনেও নাকি? এই মাহফিলগুলো হয় নামাজের দাওয়াত দেওয়ার জন্য নাকি নামাজ বিরোধী হওয়ার জন্য? তো নামাজ পড়ার জন্যই যেহেতু দাওয়াত দেওয়া হয়, তা আব্বা আম্মার কবরের মধ্যে
যদি আপনারা নেকি পাঠাইতে চান তাহলে নেক আমল দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য বলছি বাজান, আপনারা দুনিয়াতে থাকা অবস্থায় মা বাবার খেদমত করবেন ইনশাআল্লাহ, এবং মুরব্বীদের সাথে সৎ ব্যবহার করবেন, বেয়াদবিমূলক কোনো আচরণ করবেন না। এইরকম নিয়ত কার কার আছে? আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন। আর জোরে করে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।